এই গরমে ঠান্ডা ঠান্ডা যে কোনো ডেজার্টই ভালো লাগে। আজকে ডাবের দারুণ একটি ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটা আপনাদের সারাদিনের ক্লান্তিকে দূর করে দেবে। তো এখানে আমি ডাবের পানি নিয়ে নিচ্ছি। এখন একটি ছাঁকনির সাহায্যে ডাবের পানিটাকে ভালো করে ছেঁকে নেব। পানিটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। এখন এখান থেকে আমি 1.5 কাপের মতো ডাবের পানি নিচ্ছি। এরপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে প্রথমে ডাবের পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। লিকুইড জিনিসকে জমাট বাঁধানোর জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করতে হবে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। 3 মিনিটের মতো ডাবের পানিটাকে চুলায় বলক তুলে নিতে হবে। ডাবের পানিটা সেট করার জন্য একটি সার্ভিং ডিশে নিয়েছি। সার্ভিং ডিশে ডাবের পানিটাকে দিয়ে দিচ্ছি। এরপর হালকা একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে 1 কাপ দিয়ে দিয়েছি সাবুদানা। সাবুদানাটাকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা এরকম স্বচ্ছ হয়ে যাচ্ছে। হয়ে গিয়েছে। এখন এটাকে পানি ঝরিয়ে তারপর আমি তুলে নিচ্ছি। আরেকটি প্যানে আমি 1 লিটার নিয়েছি লিকুইড দুধ। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। এটি হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি আর গুঁড়ো দুধটাকে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা যে সাবুদানাটা ছিল সেটাকে এখানে দিয়ে দিব। এখন এই দুধটাকে লো মিডিয়াম আঁচে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য জাল করে নিতে হবে। দুধটাকে কয়েকবারে বলক তুলে তারপর 7 থেকে 8 মিনিট এভাবে জাল করে নিব। সাবুদানার সাথে দুধটা ভালো করে জাল করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি বড় মিক্সিং বলে নিয়েছি। দুধটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে এটাকে কয়েক ঘন্টার জন্য রেখে দিতে হবে। এদিকে ডাবের জেলুটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে এটাকে আমি ছোট করে কেটে নিচ্ছি। এই গরমে কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো দারুণ মজার এই ডেজার্টটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একটি স্প্যাচুলা দিয়ে হালকাভাবে এইভাবে তুলে নিচ্ছি। সাবুদানা দুধটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই ঠান্ডা দুধের মধ্যে আমি এখন জেলুটাকে দিয়ে দিব। এই ডেজার্টটা খেতে যে কি পরিমাণ মজার হয়, আপনারা শুধু এই রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন। ডাবের এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।